আপনারা অনেক অনেক বলেছেন ড্রাইভিং রিলেটেড ভিডিও করার জন্য, বাট লেটলি অনেকেই খুব ভালো ভালো হচ্ছে ড্রাইভিং ভিডিও করেছে। সো আপনারা যদি ম্যানুয়াল গাড়ির ড্রাইভিং শিখতে চান, লেট মি নো ইন দ্য কমেন্ট, লেট মি শো ইউ গাইজ। এই যে হচ্ছে সেই কাঙ্ক্ষিত পাসপোর্ট। As the sun slowly crept into the sky, it filled the morning air with warmth and life. Sounds of birds in harmony, and you there right next to me. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। চিল্লাইতে চিল্লাইতে জাস্ট গলাটা বৈশা গেছে, কারণ আর বলিয়েন না ভাই, একবারে ছোট রাস্তা দিয়ে ট্রাক ভরে দিচ্ছে আর কি। সো ওইটার সাথে কতক্ষণ চিল্লাইলাম এবং অকথ্য ভাষায় হচ্ছে গালাগালি করলাম। আধাটা ঘন্টার উপরে, 1 ঘন্টার উপর একটা জায়গায় স্টাক হয়ে আছে। কেন ওই দিক দিয়ে আসছে, তার মেন রোড দিয়ে যাইতে মামলা খাবে, এই জন্য ধোলাইপাড়ের রাস্তা দিয়ে ঢুকাইছে। ওহ, তার মধ্যে আছে তো আপনার যে রিক্সাগুলি, টমটম, তারপর হচ্ছে এগুলোর কি বলে, অটো, ওগুলা তো লেন মানেই না, আর হচ্ছে রাস্তা আরও জ্যাম করে দেয়। সো যাই হোক, এখন যাচ্ছিলাম কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। আজকে পাসপোর্ট তুলতে যাচ্ছিলাম। সো যেতে যেতে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। আজকের ভিডিওটা একটু র্যান্ডম হবে, কারণ কোনো স্পেশাল টকিং নাই, জাস্ট আজকে বের হয়েছি, সেটাই দেখাবো আপনাদের ইনশাল্লাহ। সো কীভাবে যাইতে হয় গতবার শিখে নিছি, সো আশা করি এবার আর কোনো প্রবলেম হবে না, আল্লাহ ভরসা। সো এখন ছিলাম জুরাইন। সো জুরাইন থেকে এটা কি বলে, পোস্তগোলা ব্রিজে উঠে যাব। সামনে প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজের এন্ট্রেন্স। এখান দিয়ে হচ্ছে একবারে হচ্ছে কি বলে, এক্সপ্রেসওয়ে কানেক্ট হওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখে শুনে ডানে টার্ন নিতে হবে। সো আপনারা যারা হঠাৎ করে ডানে বামে টার্ন নেন, এটা খুবই রিস্কি ভাই। ফর এক্সাম্পল, আপনারা দেখলেন না, আমি ওয়েট করছি, গাড়ি পুরোটা থামাইছি, দেন ডানে টার্ন নিছি। দেখবেন মাথা ঘুরে টুরে দেখবেন। তবে গাড়ি চালানোর বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি কোথাও তাকাইতে চান, ইউজ ইউর মিররস, কজ আপনি 360 মিররের মাধ্যমে আপনি দেখতে পারবেন। মাথা ঘুরে দেখতে গেলে আপনি সামনের কোনো ইনসিডেন্ট মিস করবেন, যে কারণে অবভিয়াসলি হতেই পারে একটা অ্যাক্সিডেন্ট। সতর্ক থাকা খুবই দরকার, ইউজ টু হওয়া আরও বেশি ইম্পর্টেন্ট। তো আমি প্রায় বছর খানিকের বেশি হয়ে গেছে, 1.5 বছরের কাছাকাছি, অলমোস্ট 1.5 বছরের কাছাকাছি আমি হচ্ছে ম্যানুয়াল করি, ট্রান্সমিশন। সো আমি যেটা দেখেছি, খুব কম মানুষই হচ্ছে ম্যানুয়াল গাড়ি চালায়, স্পেশালি যারা এই রিলেটেড ভিডিও করতেছে। আমার মেইন ফোকাস পিওভি ভিডিও না, অ্যাকচুয়ালি আমার মূল উদ্দেশ্য হচ্ছে ঘোরাঘুরি। সো আমি ঘোরাঘুরিটাকে বেশি প্রাধান্য দিই। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, খুব কম মানুষ হচ্ছে ম্যানুয়াল গাড়ি চালায়, এবং বাংলাতে ম্যানুয়াল গাড়ির ড্রাইভিং টিউটোরিয়াল এটা খুবই কম, এবং থাকলেও আমি জানি না কেমন, আমার দেখতে হবে। সো আপনারা যদি চান আমি হচ্ছে ড্রাইভিং কিভাবে আপনারা ম্যানুয়াল শিখতে পারেন নিজে নিজে ঘরে বসে, 5-10 হাজার টাকা দিয়ে কোনো দরকার নেই। সো এই রিলেটেড আপনারা যদি চান কমেন্টে জানাবেন, তাহলে হচ্ছে আমি ট্রাই করব। এখন এখান থেকে হচ্ছে বামে টার্ন নিয়ে চলে যাব, আর যাওয়া যাবে না। সো
অ্যাজ আই সেড, আপনারা যদি চান আমাকে বলবেন কমেন্টে, আমি ট্রাই করব। মানে খুবই মানে সিম্পল ওয়েতে তো আমি জানি না আমি কেমন মানে ভিডিও বানাবো, বাট আমি যেভাবে শিখছি সেটাই হচ্ছে তুলে ধরবো। আর আরেকটা কথা রিসেন্টলি সেটা আমি অনেক নোটিস করতেছি, আপনারা বলতেছেন আমার কি বলে টেম্পারেচার গেজ সেটা হচ্ছে নষ্ট, বাট জিনিসটা অ্যাকচুয়ালি নষ্ট না, সেটা হচ্ছে আমার টেম্পারেচারটা হচ্ছে একবারে কম থাকে, মানে মিডল বরাবর থাকে। আর যখন বেশি গরম উঠে রোজ্জ্বল দিন তখন এটা মিডলে আসে। তার মেইন কারণ হচ্ছে আমার যে থার্মোস্ট্যাট আছে ওটা খুলে মানে ফালায় দিছি। আমার হচ্ছে ফ্যানগুলি ডিরেক্ট যখনই স্টার্ট করি তখনই হচ্ছে আপনার এটা ফুল স্পিডে চলতে থাকে, যার কারণে এরকম ওয়েদারে মানে টেম্পারেচার মিটারটা এটা মানে উপরে উঠে না তত একটা, যতটা উঠা উচিত। যতটুকু গরম হলে এটা সাধারণত উঠে আর কি। ওই সামনে আর যাওয়ার নাই, ডেড এন্ড, এখান থেকে হচ্ছে ডানে টার্ন নেব। আলহামদুলিল্লাহ। সো এই টানেল থেকে হচ্ছে বাইরে যাব, মানে খুবই ইজি। আরেকটা করা যেত যে উপর দিয়ে হাইওয়েতে যেয়ে বাবুবাজার হয়ে তারপরে টার্ন নিয়ে ওই দিক দিয়ে আসা। সো এখন বাজে 9:50, অলমোস্ট 10টা বাজে গেছে। আমার মেসেজ আসছে মানে পাসপোর্ট কালেক্ট করার, বাট কি বলে ওই যে আমার যে ডেলিভারি স্লিপ ছিল ওইখানে 13 তারিখ লেখা ছিল। 13 তারিখ হচ্ছে সামনের সপ্তাহে রবিবার, আজকে বৃহস্পতিবার, আজকে 10 তারিখ। ওই যে বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি। এখন হচ্ছে ঠিক এই বামের গলিটা দিয়ে টার্ন করব। সো আমি এসে পড়ছি, আর বাইরে অনেকগুলি মানুষ দাঁড়ায় আছে, দেখবেন এগুলো মোস্ট অফ দেম আর দালাল। এখন বাজে 10:13, আমি পৌঁছাইতে 10টা বাজে, যেটা আমি আপনাদের অলরেডি ঢোকার আগে হচ্ছে মেনশন করি। সো মাত্র 13 মিনিটেই না, মানে 10 মিনিটে আমার কাজ হয়ে গেছে। সেটা হচ্ছে লেট মি শো ইউ গাইজ। এই যে হচ্ছে সেই কাঙ্ক্ষিত পাসপোর্ট, যেটা হচ্ছে আমি 30 তারিখ কি করি, গত মাসের 30 তারিখে ছিল। 30 তারিখে এটা আবেদন করি অনলাইনে, এবং এটা হচ্ছে আজকে পাওয়া যায়। আজকে হচ্ছে কয় তারিখ? 10 তারিখ, ইফ আই এম নট রং। 10 তারিখ। তো এই হচ্ছে আমার পাসপোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই উইয়ার্ড একটা ছবি আসছে। হাউএভার এখন জানি না এই পাসপোর্ট দিয়ে কী করবো। 64 পেজের করছি, ঘুরতে হবে অনেক। কই ঘুরবো? দেশের মধ্যেই। এত টাকা পয়সা এখনো হয় নাই বাইরে যাওয়ার জন্য। ওকে, তাহলে বের হই। হ্যাঁ, ফার্স্ট গিয়ার, তারপরে হচ্ছে হ্যান্ড ব্রেক রিলিজ, আস্তে আস্তে ক্লাস থেকে পা উঠাচ্ছি, দেন গাড়ি মুভ হচ্ছে। এখন এক্সেলেটার পাই দিইনি। সো ইনশাল্লাহ আপনাদের কমেন্ট, আপনারা অনেক বলেছেন ড্রাইভিং রিলেটেড ভিডিও করার জন্য, বাট লেটলি অনেকেই খুব ভালো হচ্ছে ড্রাইভিং ভিডিও করেছে। তো আপনারা যদি ম্যানুয়াল গাড়ির ড্রাইভিং শিখতে চান, লেট মি নো ইন দ্য কমেন্ট, তাহলে আমিও হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন বের হচ্ছিলাম।